বৃহস্পতিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। এদিকে বাসি কাজকর্ম করে নিয়ে একদম স্নান করে নিয়েছি আর যাব এখন ঠাকুর ঘরে। সকালবেলা ছোট মেয়ে চা করেছে, ওরা চা খাওয়া দাওয়া করেছে, তো এর জন্য ভাবলাম আগে ঠাকুরটাই পূজা দিয়ে নিই। আমি এখনও চা খাইনি, তো ভাবলাম যে পূজাটা দিয়ে তারপরে খাই, যেহেতু সবার হয়ে গেছে তাই আর কি। তো এদিকে পূজায় বসেছিলাম, তারপরে কিন্তু এই কৌটাওয়ালা কাকু এসেছে, তখন কিন্তু আমি কৌটাটাও রেখে দিয়েছি। মানে আমাদের এই খুব চেনা, মানে উনির কাছে আমরা সবসময় জিনিস নিই, তো আমার এই কৌটোগুলো বেশ ভালো লাগলো। অনেক কিছু রাখা যাবে, বিস্কুট, তারপরে ছোট ছোট কৌটাগুলোর মধ্যে জিরা মশলা এটা সেটা রাখা যাবে, তো এর জন্য এগুলো নিলাম। এর আগে অনেক দিন আগে আমি কয়েকটা কৌটা কিনেছিলাম, তো এই যে কখনো কখনো দেখবে এই কৌটাগুলো যেন কোথায় হারিয়ে যায়। আমার তো এরকম হয়, কারণ আমি কয়েকদিন পর পরে ঝাড়াঝাড়ি যেমন করি, তেমনই আবার আমি কি বলবো তোমাদেরকে, অনেকটা সব কিছু চেঞ্জও করি। তো কোথায় কোথায় কখন কোথায় হারিয়েও যায়। তো এর আগে অনেক দিন আগে অনেকগুলো কৌটা কিনেছিলাম, তো মানে কি বলবো, থাকতে থাকতে এখন মনে হয় 2-3টা বেঁচে আছে, আর বাকিগুলো কিন্তু সবই হারিয়ে গেছে বা ফেটে গেছে এমন অবস্থা। তারপরে পূজাটা দিয়ে চা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে নিয়ে এই যে এখন এই যে এই বিছানাটা একদম সব কিছু এলোমেলো হয়ে আছে, তো সেগুলো পরিষ্কার করব। আর কৌটাগুলো আমি ওখানে রাখছি, ওগুলো একদম মানে ধুয়ে তারপরে তুলবো। তো এই বিছানাতে আমরা শুই না, এটা হলো আমাদের কলের পাড়ের সামনে বিছানা, এটা এমনি একটা বিছানা পাতা আছে, তো এর জন্য এটা সেটা থাকে আর কি বিছানার উপরে। আর এদিকে বাসনগুলো এখন গুছিয়ে নিব, গুছিয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরে যাব, রান্না করব। সংসারের কাজ কিন্তু শেষ হয় না, সারাদিন একটার পর একটা কিন্তু কাজ করতেই থাকি, তারপরেও মনে হয় এটা নোংরা ওটা নোংরা কিন্তু হয়ে যায়। এই বিছানাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই, তাও মানে থাকে না। এই ছেলে একটু আগে জল খেয়ে ওই গ্লাসটা বিছানার উপরে রেখে দিয়েছে, কি বলবো। তো যাই হোক, এগুলো তো সারতেই হবে। আর এই বাসনের ঝুড়িটাও আমি একদম ফাঁকা করে নিচ্ছি, অনেকগুলো বাসন হয়েছে। প্রতিদিন যে এত গাদা গাদা বাসন হয়, যাদের বেসিং আছে তাদের তো খুবই সুবিধা, রান্না করতে করতে কয়েকটা বাসন ধুয়ে কিন্তু ঠিক জায়গায় রাখতে পারে, কিন্তু আমাদের সেটা আর হয় না, কারণ একবারে কলের পাড়ে গিয়ে কিন্তু বাসনটা মাজতে হয় না। তারপরে ওই যে এক গাদা বাসন মাজো, কি আর করা যাবে, এরকম হলো অবস্থা। তো যাই হোক, এদিকে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটা আমার হয়ে গেছে। এখন ডালের জন্য সম্বার আমি এখানে বানিয়ে নিচ্ছি। আজকে টমেটো দিয়ে মুসুর ডাল বানাবো, তো সেটাই আর কি। ফোড়নটাকে ভালো করে আমি এখন ভাজা ভাজা করে নিচ্ছি, জিরা সম্বার দিয়েছি, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর টমেটো, তো এটা দিয়েই আর কি ডাল সম্বার দেব। এদিকে দেখো ডালটা কিন্তু আমার সুন্দরভাবে একদম হয়ে, মানে কি বলবো, সিদ্ধ হয়ে গেছে। কাটা টাটা দিয়ে দিয়েছি, আর হলুদ লবণও দেওয়া হয়ে গেছে। এখন সম্বারটা ঢালবো, তাহলে হয়ে যাবে। তো এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এক ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এদিকে দেখো আমার কিন্তু এই ফোড়নটা ভাজা হয়ে গেছে, মানে সম্বার দিব যে, তো এটা কিন্তু আমি একদম ওই কড়াইটার মধ্যে ঢেলে দিব। আমি এইভাবে এখন সম্বার দিই, কারণ এইভাবে যদি সম্বার দেওয়া যায় তাহলে না ওই গ্যাসে ছিটকায় না। মানে এক পাত্রে সম্বারটাকে ভেজে নিয়ে তারপরে ডালের উপরে যদি দিয়ে দাও তাহলে কিন্তু আর কি সম্বারটা ছিটকায় না। তো আমি কিন্তু ওইভাবেই করি এখন। তো এদিকে কিন্তু ডালটা হয়ে গেছে। আর এই যে এখন না বাঁধাকপি রান্না করব। তো বাঁধাকপি রান্না করবার জন্য ওই যে ছোট ছোট আমাদের এই দোকানের গুঁড়া গুঁড়া আলু ছিল, তো সেগুলো দিয়ে বাঁধাকপিটা রান্না করব। তো এদিকে দেখো বাঁধাকপিটা কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। কত কাজে আছে যে অফ ক্যামেরায় করি, কারণ না হলে তো সব কাজ যদি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে ভাবছিলাম বরমশাই হয়তো বাজার নিয়ে আসবে না, আর জানো তো রান্না বান্না করতে করতে মাছ নিয়ে এসেছে। তো আমি ভাবছিলাম যে গেল, তো হয়তো দেরি করেই গেল, তো ভাবলাম যে হয়তো দেরি হবে আসতে, কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। এই রান্নাগুলো পরে আবার মাছ নিয়ে এসেছিল, তো সেই মাছটা কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি, আর মানে দুপুরবেলা কয়েক পিস আমরা সবাই ভাজাই খেয়েছি। পরে আবার রাত্রিবেলা ওই মাছটা রান্না করেছি।
আর জানো তো আমাদের এরকমই হয়, কখনো কখনো সকাল সকাল বাজার আসে, আবার কখনো কখনো একদম বিকেলবেলা, কখনো কখনো রাত্রিবেলা। মানে একটা মানুষ ব্যবসায় গেলে কখন কি পরিস্থিতি থাকে তেমন করেই আর কি কিন্তু বাজার ঘাট করা হয়। তার জন্য কিন্তু আমার কিন্তু রান্না বেশিরভাগই তোমরা নর্মালভাবেই দেখো, কারণ যেটা থাকে আমি সেটা দিয়ে রান্না করি। পরে হয়তো আবার রাত্রিবেলা আমি ভালো মন্দ রান্না করি। তো এদিকে বাঁধাকপিটা আমার হয়ে গেছে তারপরে কিন্তু তোমাদের শেয়ার করলাম। আর বাঁধাকপিটা খেতেও ভীষণ ভালো হয়েছে। বরমশাই তো বাঁধাকপি ভীষণ ভালোবাসে, কিন্তু একটু লবণ বেশি হওয়া যাবে না, লবণ পাইলে কম হইতে লাগবে, না হলে যদি একটু বেশি হয় তাহলে আর খাবে না। মানে এতটাই লবণ কম খায় বরমশাই। আর এদিকে দেখো বাঁধাকপিরে কিছুটা বাঁধাকপি আমি অ্যারারুট, চালের গুঁড়া, তারপরে দিয়ে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া করে নিচ্ছি। আজকে ওই যে বললাম না যে ভাবছিলাম বরমশাই হয়তো বাজার আনবে না, তো ঘরে যা আছে তাই রান্না করি। তো এর জন্য ভাবলাম ডাল, বড়া আর হলো বাঁধাকপির ঘন্ট বানাই। আর তারপরে তো মাছ নিয়ে আসলো। তো এরকম করে কিন্তু সংসারে বুদ্ধি করে কাজ করতে হয় বা রান্না করতে হয়, কারণ ছেলে মেয়েকে তো খেতে দিতে হবে। ছেলে মেয়ে তো বাঁধাকপি খাবে না, কিন্তু পকোড়া বানিয়ে দিলে কিন্তু তখন খাবে। তো এর জন্য আমি কিন্তু আলু ভাজা হোক, পকোড়া হোক, মানে যেদিন মাছ মাংস না থাকবে সেদিন কিন্তু আমি এরকম করে ওদের পকোড়া বানিয়ে দিই বা পাঁপড় ভাজে দিই। ডাল দিয়ে কিন্তু ওরা খায়, ওরা তো একদমই সবজি খায় না, এরকম হলো অবস্থা। আর এই পকোড়াগুলো ভাজতে ভাজতে কিন্তু বরমশাই মাছ নিয়ে এসেছে। তো আমি এখন পকোড়াটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু মানে গ্যাসটা কমিয়ে নিয়ে মাছটাও ধুয়ে নিয়েছি। আর বরমশাই আসার পরে গরুর ঘরে গেল, গরুকে খাওয়াবে। তো আমি এদিকে মাছটা ধুয়ে দিলাম। ওর যেদিন তাল না থাকে সেদিন কিন্তু আবার মাছটাও ধুয়ে দেয় বা সবজিটাও কেটে দেয় বাড়িতে থাকলে। কিন্তু যেহেতু আবার একটু পরে যাবে, তো ওই জন্য ভাবলো গরুকে মানে খাওয়িয়ে যাবে। তো আমি এর ফাঁকে আমি মাছটাও ধুয়ে নিয়ে আসলাম। তারপরে এখন বড়াটা ভেজে তারপরে কিন্তু মাছটাও ভেজে আমরা ভাত খাওয়া দাওয়া করে নেব। তো দেখো বড়াগুলো কিন্তু খেতে যেহেতু অ্যারারুট দিয়েছিলাম না, সেই মচমচে হয়েছে। দেখবে অ্যারারুটটা দিলে না খুব ভালো হয়, মানে পকোড়া একদম বিয়েবাড়ির মতনই হয়, একদম মচমচে। আর এই পকোড়াগুলো কিন্তু চায়ের সঙ্গে বলো, বিকেলবেলা একটু টিফিনের সঙ্গে বলো বা ডালের সঙ্গে বলো, ভীষণ ভালো লাগে খেতে। আর এইদিকে বড়াগুলো করে নিয়ে তারপরে এই যে মাছগুলো ভেজে নিয়েছি তারপরে ওদিকে আবার ছেলে মেয়েকেও খেতেও দিয়েছি। তো ওরা মাছ ভাজা, ডাল আর পকোড়া দিয়ে খাচ্ছে। আর আমরা তো বাঁধাকপির ঘন্ট খাবো। তো এদিকে দেখো রান্না বান্না শেষ, আগে খেয়ে নিয়েছিলাম, খেয়ে তারপরে কিন্তু গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি, কারণ প্রচুর খিদে পেয়েছিল। তো এর জন্য আগে খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাসটা মুছে নিয়েছি। আর একেবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হলো। আর এই যে বিয়ে বাড়ির কাপ, মেয়ের বিয়ের আর কি চায়ের কাপ, তো অনেকগুলো রয়ে গেছে। তো ভাবলাম আমরা এই কাপগুলো ব্যবহার করি, তাহলে আর কি কাপ ধুতে হবে না। তো এর জন্য 3 কাপ চা করে নিলাম। এখন চা খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটাও এখানে শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।